إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা এবং তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অগণিত শান্তির ধারা এবং রহমত বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আমরা প্রত্যেক দিনের মতো আজকেও ফিরে আসলাম কোরআন নিয়ে আলোচনা করার জন্য, কোরআনিক তাফসির ইনশাআল্লাহ তাআলা। সূরাতুন নিসা অত্যন্ত সুন্দর একটা সূরা, পবিত্র কোরআনের মর্যাদাবান একটা সূরা। এই সূরার 17 এবং 18 নম্বর আয়াতে তাফসির আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। আর আজকের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে এই দুটি আয়াত। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, পুরোটাই শুনবেন আর শ্রবণ করার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা কিছু জানতে পারবেন। আর আজকের যে আলোচনা সেটা হচ্ছে তাওবা সম্পর্কিত। পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নামাত তাওবাতু আলাল্লাহ। আল্লাহ বলছেন নিশ্চয় তাওবা হচ্ছে আল্লাহর উপর। এখানে আল্লাহর উপর মানে এর আসল অর্থ কিন্তু এরকম নয়। এখানে আল্লাহ শব্দের অর্থ হচ্ছে ইটস ইনকামবেন্ট অন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর অর্থ হচ্ছে এটা হচ্ছে আল্লাহর উপর দায়িত্ব। সুবহানাল্লাহ, তাওবা গ্রহণ করা আল্লাহর দায়িত্ব। এখন কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের দায়িত্বে নিয়েছেন তাওবা গ্রহণ করার, অর্থাৎ তাওবা কবুল করার। এটা কাদের জন্য? আল্লাহ বলছেন লি, তাদের জন্য, আল্লাযীনা ইয়ামালুনা সুআ, যারা খারাপ কাজ করে ফেলে। কিভাবে করে? যেহেতু তাফসীর সেহেতু কাটাভাবেই মানে ওয়ার্ড বাই ওয়ার্ড আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা, যাতে আপনাদেরও বুঝতে সহজ হয়। আর এর মাধ্যমে আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে আপনাদের কোরআনের প্রতি পিপাসা বেড়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। অর্থাৎ কোরআন যে কত মজার একটা কিতাব, এটা জানার জন্য আপনাদের একটা টেন্ডেন্সি, একটা আগ্রহ তৈরি হবে ইনশাআল্লাহ তাআলা। সেজন্য আমি ওয়ার্ড বাই ওয়ার্ড বলার চেষ্টা করব। আল্লাহ বলছেন তাদের জন্য আল্লাহর দায়িত্বে রয়েছে তাওবা গ্রহণ করা। আল্লাযীনা, যারা ইয়ামালুনা সুআ, যারা একটা মন্দ কাজ করে ফেলে, যারা একটা পাপের কাজ করে ফেলে, বিজাহালাতিন, অন দ্য স্টেট অফ ইগনোরেন্স, অর্থাৎ অজ্ঞতাবশত যখন একটা পাপ কাজ করে ফেলে তখন এটা আল্লাহর দায়িত্ব গ্রহণ করা। তারপর অনেক সত্য রয়েছে। একটু পরে আল্লাহ বলছেন যে সুম্মা, অতঃপর, ইয়াতুবুনা মিন করিব, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসে। এখানে আরবি শব্দ তাওবা, এর বাংলা অর্থ হচ্ছে ফিরে আসা, অর্থাৎ টার্ন ব্যাক টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে তাওবা এক জিনিস, স্বতন্ত্র একটা জিনিস, আবার ইস্তিগফার অর্থাৎ ক্ষমা চাওয়া এটা আলাদা একটা জিনিস। ক্ষমা চাওয়ার পূর্বে যেটা সত্য সেটা হচ্ছে তাওবা করা। তো আল্লাহ বলছেন সাথে সাথে আমার কাছে ফিরে আসা অর্থাৎ ভুল করে ফেলেছে। এর অর্থটা অনেকটা এরকম হচ্ছে যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের ভিতরে রয়েছেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গণ্ডির ভিতরে রয়েছেন, মানে আপনি আল্লাহর নিকটে রয়েছেন। যখনই আপনি একটা মন্দ কাজ করে ফেলবেন, একটা খারাপ কাজ করে ফেলবেন, তখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাউন্ডারি থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের বাউন্ডারি থেকে আপনি বাইরে চলে গেলেন। আর যখনই আপনি ভুল করে ফেলেছেন আর বুঝতে পেরেছেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে বাইরে আছি, তখন আপনি সাথে সাথে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের দিকে ফিরে আসলেন। এটাই হচ্ছে তাওবা, অর্থাৎ আপনি ফিরে চলে আসলেন। এখানে যে আপনি বারবার পাপ কাজ করবেন এর কথা কিন্তু বলা হয়নি। তারপরও এই আয়াতের তাফসির নিয়ে অনেক মুফাসসিরগণ অনেক কথাবার্তা বলেছেন। আমি এগুলো আলোচনা করব যে কার কি মতামত এই আয়াত নিয়ে ইনশাআল্লাহ তাআলা। একটু ধৈর্য ধরুন আর পুরো আলোচনাটা শোনার চেষ্টা করুন, তাহলে বুঝতে পারবেন। তো আল্লাহ বলছেন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, আর তৎক্ষণাৎ সাথে সাথে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই তাওবাটা আমি গ্রহণ করব। সুবহানাল্লাহ। এখন চলুন আমরা একটা আলোচনা করি যে এই সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন এটা নিয়ে কার কি মতামত রয়েছে। আমরা প্রথমে জানবো যে মুজাহিদ রাহিমাহুল্লাহ, তিনার মত হচ্ছে, তিনি বলেছেন যে যখন কোনো মানুষ পাপ কাজ করে ফেলে, সেটা ভালো মানুষও হতে পারে আবার খারাপ মানুষও হতে পারে, তখন এই দুজনই হচ্ছে অজ্ঞতার কারণে সে পাপ কাজ করে ফেলে। এটা হচ্ছে মুজাহিদ রাহিমাহুল্লাহর কথা। আবার কাতাদা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে যখন কোনো বান্দা পাপ কাজ করে ফেলে তখন সে অজ্ঞ হয়ে পাপ কাজটা করে, অর্থাৎ